হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট মন্টি। এবার আমরা এসে পড়েছি ভালোবাসার শহর কলকাতা। সকাল সকাল ট্রেন থেকে নেমে আমরা বেরিয়ে আসলাম হাওড়া স্টেশনে। জায়গাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাই হাওড়া স্টেশন। স্টেশন থেকে বের হয়েই চা খাওয়ার একটু ইচ্ছে করলো, তো আমরা এগিয়ে যেতেই এক দাদার দোকান এসে পড়লাম। উনি ভাড়ে করে চা বিক্রি করছিলেন। আমরাও দুই ভাই চা খেলাম। চা খেয়ে তারপর ভাবছিলাম কি করা যায়। তো এই ভাবতে না ভাবতেই ভাই আমাকে একটা আইডিয়া দিল। আমি সেটা বললাম যে ঠিক আছে, চলো যাওয়া যাক। তো আমরা হেঁটে হেঁটেই সকাল সকাল প্রায় ভোর 5:30 হাওড়া ব্রিজ দিকে এগিয়ে গেলাম। চলতে থাকি আমরা দুই ভাই হাওড়া ব্রিজের ওপরে। আমার ডান দিক বা দিক দুদিকেই সারি সারি ফুলের দোকান। আপনাদেরকে জানাই আমি যে হাওড়া ব্রিজের এক মাথায় হলো হাওড়া স্টেশন আর আরেক মাথায় হলো ফুলের বাজার, যাকে আমরা মল্লিকঘাট নামেও জানি। আর এটা এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজার। কোনোদিন আপনারা চেষ্টা করবেন মল্লিকঘাটে একবার ঘুরে আসতে। খুব দারুণ একটা অভিজ্ঞতা এই এত বড় ফুলের বাজারে। তারপর দেখুন এই গলিটা কি চিনতে পারছেন? নানান ইউটিউব ফেসবুক চ্যানেলে ভরে আছে এই ভিডিও এই গলিটার। দেখুন এটা কোন দোকান, কিছু মনে পড়লো? নামটা দেখতে পারলেন ভিডিওতে? এই সেই লালি ছাগানি কচুরি। তো আমিও লাইনে লেগে গেলাম। প্রচুর ভিড়। লালি ছাগানি এখনও এসে পৌঁছায়নি, তথাপিও আমরা সবাই রেডি। তারপর আমাদের সৌভাগ্য হলো যে ওনার হাত থেকে এই কচুরি আর জিলেবি নিলাম। কেসের জিলেবি তো দারুণ টেস্ট। আর সত্যি বলতে কচুরি আর আলুর তরকারি, খোসা শুদ্ধ আলু তরকারি দারুণ ছিল। আমরা খেলাম, খুব এনজয় করলাম। তারপর আমরা হোটেলের জন্য এগিয়ে চললাম। লালি ছাগানির সাথে কিছু ছবি তুলেছিলাম, আপনারা দেখতে পারেন এখানে। তো বন্ধুরা, আপনারা লালি ছাগানির কচুরি এই ভিডিওটা দেখলেন। আপনারা হয়তো নানান ভিডিও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখেছেন যেখানে উনি খুব রেগে যাচ্ছেন, গালিগালাজ দিচ্ছেন, কিন্তু আমি এমন কোনো এক্সপিরিয়েন্স তার থেকে পাইনি। কারণ উনি সত্যি একজন খুব ট্রু বিজনেসম্যান, যে নাকি নিজের কাস্টমারদেরকে পুরো চেষ্টা করে স্যাটিসফাইড করতে ওনার কচুরি আর জিলেবি দিয়ে। আর সত্যি বলতে ওনার খাবার খুবই ভালো লেগেছে আমার, সত্যি ভালো। আর আপনাদের একটা কথা বলতে চাই যে যদি বিজনেস করার সময় আমরা ইউটিউবার বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা গিয়ে যদি কাউকে একটু ডিস্টার্ব করি, তো নিশ্চয়ই সেটা স্বাভাবিক যে উনি রেগে যেতেই পারেন। কারণ ওনার সামনে অজস্র কাস্টমার থাকে, সেটা আপনারা নিজেরা গিয়ে এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবেন অবস্থাটা কী। তো সেই কথাটাই আমি বলতে চাই যে আমরা অনেক সময় অনেক ভুল ধারণা নিয়ে থাকি যে লালি ছাগানি নাকি মানুষটা ভালো না, কিন্তু সত্যি অত্যন্ত খুব একজন ভালো মানুষ। এই ছিল লালি ছাগানি নিয়ে ব্লগ আমার কলকাতা থেকে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ওয়ান্ডারলাস্ট মন্টি। ধন্যবাদ।